আমার বিয়ের প্রোগ্রামটা তো ছোট করে করব, এজন্য ভাবতেছি যে হলুদ আর মেহেদিটা কি একসাথে করব নাকি একটু আলাদা আলাদা করে করব। আসলে আমি বুঝতেই পারতেছি না, কারণ হাতের সময় খুবই কম, তার মধ্যে হচ্ছে আমার আবার নাক ফুরাতেও হবে। মানে এটার জন্য আমি অনেক বেশি প্যারা খাইতেছি। আমি যখন নাক ফুরাই তখন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, একদম জ্বর টর এসে অবস্থা খুবই খারাপ। এবার শেষ মুহূর্তে ভেঙে গেল আখির বিয়ে। কেঁদে কেঁদে কি বললেন আখি, জানতে হলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বিয়ের ফুল ফোটার ঠিক আগের মুহূর্তেই বিশাল বড় ধাক্কা। বাতিল হয়ে গেল আখির বহুল চর্চিত সেই বিয়ে। সন্তান আয়েশের ভবিষ্যৎ আর পরিবারের পরামর্শে বিয়ে পিছিয়ে দিলেন আখি আক্তার। কিন্তু সতীন তিশার দাবি এসব নাকি কেবলই ফাঁকা আওয়াজ। যেখানে আজ ৮ আগস্ট আখির দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, ঠিক তার আগের দিনই নেট দুনিয়ায় এলো বড় খবর। এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে আখি নিজেই জানালেন আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে তার বিয়ের অনুষ্ঠান। আখির মতে বিয়ে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। পরিবার এবং ভক্তদের পরামর্শে নিজের ও ছেলে আয়াসের ভবিষ্যতের কথা ভেবে আরও কিছুটা সময় নিতে চান তিনি। নতুন স্বামী আয়াসকে কিভাবে গ্রহণ করবেন বা জীবনের এই নতুন বাঁক কতটা নিরাপদ হবে, সব দিক ভেবেই হুট করে তাড়াহুড়ো না করে তিনি নতুন করে সিদ্ধান্ত নিতে চান। তবে চলতি বছরের মধ্যেই বিয়ে করার আশাবাদ ব্যক্ত করেছেন আখি আক্তার। অন্যদিকে আখির এই সিদ্ধান্তের পর নতুন করে আগুনে ঘি ঢেলেছেন তার সতীন তিশা। তিশার বিস্ফোরক দাবি আখি কোনোদিনও বিয়ে করবেন না, এসব শুধুই কন্টেন্ট আর লাইমলাইটে থাকার ফাঁকা আওয়াজ। তিশার অভিযোগ আখি আসলে ওই ছেলের সাথে বিয়ের নাটক করে লিভ ইন সম্পর্কে যুক্ত আছেন এবং দর্শকদেরকে বিভ্রান্ত করে যাচ্ছেন। আখির এই বিয়ে স্থগিতের খবর সামনে আসাতেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে নেটিজেনরা। এক দলের মতে সন্তান আয়েশের কথা চিন্তা করে একজন মা হিসেবে আখির এই ভেবে চিনতে সময় নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত সঠিক। অন্যদিকে তিশার বক্তব্য টেনে অনেকেই আবার আখিকে প্রশ্নবিদ্ধ করছেন।